চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম সহযোগী মোহাম্মদ রায়হান আলমের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টে তিনি দাবি করেছেন তার লোকজন কারাগারে থাকলেও তিনি একা হয়ে যাননি। বিদেশে থাকা সাজ্জাদ ভাইয়ের আরো অনেক লোকজন রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার দেওয়া তার নিজের ওই ফেসবুক আইডিতে রায়হান লিখেছেন, আমার খেলা শেষ, আহারে বেকুবের দল। এরপর তিনি দাবি করেন সাজ্জাদের সব অটোমাল, একবার সামনে এলে তারা আগের লোকজনের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠবে। অল্প কয়েকদিনের মধ্যেই আপডেট পাওয়া যাবে বলেও তিনি লিখেছেন। এই বিষয়ে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, একজন সন্ত্রাসী অনেক কথাই লিখবে। আমরা ডেভিড ইমন, ধামা ইলিয়াসের মতো সন্ত্রাসীদের আইনের আওতায় এনেছি, তাকেও আনার চেষ্টা চলছে। রায়হানের এই পোস্ট এমন সময় সামনে এলো যখন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগীদের একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। ছোট সাজ্জাদ কারাগারে যাওয়ার পর বড় সাজ্জাদ বাহিনীর গুরুত্বপূর্ণ হয়ে ওঠা মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনও সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। এরপর বাহিনীর পরবর্তী নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আলোচনা চলছে। রায়হানের পোস্টের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে তার দেওয়া শত শত রায়হান এর বক্তব্যকে। তিনি লিখেছেন, আমার মতো শত শত রায়হান সাজ্জাদ ভাইয়ের স্টোরে পড়ে আছে। এর মাধ্যমে বড় সাজ্জাদের একটি বড় নেটওয়ার্ক এখনো সক্রিয় রয়েছে এমন দাবি করেছেন রায়হান। তিনি আরও লিখেছেন, লোকজনের সংখ্যা বাড়ানোর মাধ্যমে নয়, কাজের মাধ্যমে নিজের পরিচয় দেবেন। রায়হানের ভাষায়, সংখ্যায় লোক বাড়ানো পাবলিক আমি না, কাজে পরিচয় দেব। গোয়েন্দা কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন বড় সাজ্জাদের চক্রে একাধিক স্তরের সহযোগী রয়েছে। শীর্ষ কোনো সহযোগী গ্রেপ্তার হলে পরবর্তী সারির কেউ তার জায়গা নেয়ার চেষ্টা করবে। রায়হানের এই বক্তব্য সেই সাংগঠনিক কাঠামোর অস্তিত্বের ইঙ্গিত দিচ্ছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বোরহানের পর সম্ভাব্য নেতৃত্বে রায়হানের নামও গোয়েন্দা কর্মকর্তাদের আলোচনায় রয়েছে। এরই মধ্যে রায়হান নিজের ফেসবুক পোস্টে সাজ্জাদ ভাইয়ের আরো লোকজনের কথা উল্লেখ করে এবং নিজে একা নন দাবি করে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।